আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় রাজশাহী বোর্ড এইচএসসি পরীক্ষা 2017 দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী 2 এর সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। সাগর লিমিটেডের রেওয়া মিল 31 ডিসেম্বর 2016, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। কিছু সমন্বয় দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। 2-এ বলা হয়েছে 1/10/2016 থেকে ক্রয়কৃত 8,000 টাকার নতুন কল কবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। ভাড়া আয় 3,000 টাকা অগ্রিম গৃহীত হয়েছে। তারপর শেয়ার অধিকারকে সুনামের সাথে সমন্বয় করো এবং অবশিষ্ট সুনামের 4 ভাগের 1 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোকন করো। তারপরে বলছে কল কবজার উপর 10% অবচয় ধরো। করণীয় কল কবজার অবচয় নির্ণয় করতে বলা হয়েছে। বছর শেষে মোট লাভ নির্ণয় করতে বলা হয়েছে। বছর শেষে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। দেখি আমরা কিভাবে সলিউশন করি, হাউ টু সলিউশন। তবে এখানে একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এই সলিউশনটা দেখার আগে অবশ্যই আপনারা উদ্দীপকটা সামনে রাখবেন, তাহলে আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। তো দেখি কিভাবে আমরা সলিউশন করি। প্রথমেই কতে বলা হয়েছে কল কবজার অবচয়ের পরিমাণ নির্ণয় করতে। তো এখানে 2 ধরনের কল কবজা, একটা প্রারম্ভিক আর একটা নতুন ক্রয়কৃত। তাহলে 2 ভাবেই আমাকে বের করতে হবে, অর্থাৎ নতুনের জন্য আলাদা আর পুরাতন অর্থাৎ প্রারম্ভিকের জন্য আলাদা বের করে 2টা যোগ করলে আমার অবচয়ের পরিমাণ পাওয়া যাবে। তো প্রথমে হলো প্রারম্ভিক যন্ত্রপাতির অবচয় বের করব। তো প্রথম ছিল আমার অবচয় 60,000, এর মধ্যে নাকি অন্তর্ভুক্ত আছে 8,000 টাকার নতুন ক্রয়কৃত যন্ত্র, সেটা আমি বাদ দিলাম। বাদ দিয়ে যে টাকা থাকবে তার উপরে আমি 10% ধরবো। তাহলে সমান সমান আমার 60,000 থেকে 8,000 চলে গেল, থাকলো 52,000। তাহলে 52,000-এর উপর 10% বের হলো 5,200। এবার নতুন ক্রয়কৃত যন্ত্রপাতির অবচয়। তো নতুন কিনছিলাম হলো 8,000, এইটা বসাইতে যে খরচ হয়েছে 2,000, এর উপরে ধরবো 10% এবং এখানে তারিখ উল্লেখ আছে 1/10। তাহলে 10, 11, 12 3 মাস। তাহলে গুণ 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। তাহলে সমান সমান 10,000 গুণ 10% গুণ 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, তাতে আসে হলো 250। যোগ করলাম 5,450 টাকা। এই হলো মোট অবচয়। এই ছিল কর উত্তর। তো এটা ক্লোজ করে দিলাম। দেখি এবার খতে কি বলা হয়েছে। মোট মুনাফার পরিমাণ নির্ণয়। একটা ঘর কাটলাম। তাহলে মোট মুনাফা নির্ণয় করতে গেলে সর্বপ্রথমেই আমার নিট বিক্রয়ের দরকার। তাই নিট বিক্রয় এখানে সরাসরি দেওয়াই আছে 1,45,000। তাহলে আমরা সূত্র জানি। মোট মুনাফা বের করার সূত্র হলো বিক্রয় থেকে অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে বাদ দেয় বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় আবার কিভাবে বের করব? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো প্রারম্ভিক মজুত যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুত। তাহলে প্রথমে আছে প্রারম্ভিক মজুত। তো দেখি প্রারম্ভিক মজুত কত দেওয়া আছে রেওয়া মিলে 10,000, যোগ হলো ক্রয় সরাসরি দেওয়া আছে 80,000, আর যোগ হলো মজুরি ইনারে লিখলাম 10,000, কারণ হচ্ছে এর মধ্যে সংস্থাপন ব্যয় আছে, এইটা বাদ দিলাম 2,000। তাহলে থাকলো 8,000। এবার যোগ করলাম, আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ নাই, তাহলে বের হলো 98,000। এর থেকে বাদ হলো সমাপনী মজুত 30,000, তাহলে থাকলো 68,000। এবার বিয়োগ করব, অর্থাৎ নিট বিক্রয় হলো 1,45,000, বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 68,000, বিয়োগ করলাম বের হলো 77,000। এটাই হলো মোট মুনাফা। এটা আমি ক্লোজ করে দিলাম। এটাই ছিল আমার খর উত্তর। এরপরে চলে যাই গতে বলা হয়েছে মোট স্থায়ী সম্পদ ও চলতি দায়, অর্থাৎ বছর শেষে মোট স্থায়ী সম্পদ আর চলতি দায়। ঘর কাটলাম। তা প্রথমে আমি স্থায়ী সম্পদ বের করব। এর মধ্যে ইজারা সম্পত্তি দেওয়া আছে 20,000, এখানে সাথে উল্লেখ আছে হলো 10 বছর। তাহলে 1 বছরের টাকা বাদ দিয়ে দেবো। বাদ অবলোকন 10 দিয়ে ভাগ করলে 2,000, তাই 2,000 বাদ গেল, থাকলো 18,000। তারপর আছে সুনাম 41,000। এখানে বলা হয়েছে সুনামের সাথে প্রথমে অধিহারকে অবলোকন করতে হবে। তো অধিহার আবার রেওয়া মিলে দেওয়া আছে, বাদ দিয়ে দিলাম সেটা 5,000, তাই থাকলো 36,000। এবার বলছে অধিহার বাদ দেওয়ার পরে অর্থাৎ অধিহার সমন্বয় করার পরে যে টাকাটা থাকবে তার 4 ভাগের 1 ভাগ আবার লাভের নিট লাভের দ্বারা অবলোকন, সেটাকে আমরা সরাসরি অবলোকন বলি। তাহলে বাদ দেব 4 ভাগের 1 ভাগ 9,000।
বাদ দিলে থাকলো 27,000। এরপরে কল কবজা টোটাল হলো 60,000 যোগ সংস্থাপন ব্যয় অর্থাৎ নতুন এবং পুরাতন মিলে 60,000। এইটা আবার নতুনটার বসানো খরচ আছে 2,000, তাহলে মোট সম্পদের অর্থাৎ কল কবজার দাম দাঁড়াইলো 62,000। বাদ হলো অবচয়, যেটা আমি কতে বের করেছি, সরাসরি নিয়ে আসলাম 5,450, বিয়োগ করলাম, বেরোলো 56,550। এই ছিল আমার স্থায়ী সম্পদগুলি, যোগ করলাম 1,01,550। এটা মোট সম্পদ, এটা আমি ক্লোজ করে দিলাম। মোট সম্পদ বললে মোট স্থায়ী সম্পদ। এরপরে আছে দায়, চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে একটাই এন্ট্রি আছে, সেটা হলো অগ্রিম গৃহীত ভাড়া, অর্থাৎ ভাড়া আয় অগ্রিম পাইছি, সেটা আমি দায় আছে 3,000। এই ছিল চলতি দায়, এটাও আমি ক্লোজ করে দিলাম। এই ছিল আমার গড় উত্তর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।